গুড মর্নিং বন্ধুগণ। এখন বাজে হলো ঘড়ির কাঁচা 11:30, আর আমি এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে রান্নাঘর থেকে স্টার্ট করছি, তার কারণ হচ্ছে এখন আমি রান্না করতে এসেছি। প্রতিদিনই তো নিজে থেকে একদম ফ্রন্ট টু ফ্রন্ট তোমাদের সাথে গুড মর্নিং করি, কিন্তু আমি আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করলে তোমাদেরও একটু ইন্টারেস্টটা গ্রো করবে আর ভালোও লাগবে। তো সেই হিসেব করেই আমি আজকে ভাবলাম যখন রান্নাটা করছি, রান্নাটা করতে করতে তোমাদের সাথেও একটুখানি আমি গল্পটা করি। গল্প করতে করতে রান্না করলে কি তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে আর গল্পটাও হয়ে যাবে। আজকে হচ্ছে বুধবার, আর বাবা যেহেতু চলে এসছে, ও আজকে অফিস যাবে, তো ওর জন্য বাড়ির জন্য কাতলা মাছ করবো, আর ওর জন্য একটা এখানে শোল মাছ আছে, সেই মাছটাকে আমি রান্না করবো। আমি এটা 8 ঘন্টা 40 মিনিট আগে সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি। আর আলুটাকে আমি এখন কেটে দিয়েছি, কেটে নিয়ে এখন আমি শুধু বাবানের মাছের ঝোলটা আগে করব, তারপরে আমি ঘরের সব রান্নাটা করবো। শুধু একটা মাছ করতে তো বেশিক্ষণ লাগবে না, একটা মাছ আর দুটো আলু, আর এখানে টমেটোটাও কেটে নিয়েছি, মাছ তেলটাও বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে লাউয়ের চোখলাটাও সেদ্ধ করা হয়ে গেছে। এটাকেও যখন খাবে তখন ফ্রাই করবো, কারণ এটাকে বাবান আবার খেতে খুব ভালোবাসে ফ্রাইটা, তো সেই হিসাব করে। তো তোমরা কে কিরকম বাড়িতে রান্না করো, কিরকম কি লাগে আমার রান্নাটা তোমাদের দেখতে, বা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না যে আমার ব্লগ কীরকম লাগছে, বা এই যে আমি এত সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য, যেমন বেনারসটাও গেছিলো সেই কন্টেন্টটা নিয়ে এসেছি, তারপর মাঝে মধ্যে যে রান্নার ব্লগ দিচ্ছি কীরকম লাগছে সব কিন্তু আমার সাথে তোমরা শেয়ার করো, তাহলে আমি ইন্সপায়ার হব। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এখন আমি রান্নাটা ঝটপট করে সেরে নিই। ফার্স্টে আছে হচ্ছে রুটি, ছোটো ছোটো করে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে সাদা আলুর তরকারি, সব চলে এসছে। এইমাত্র অর্ডার করেছিলাম এইগুলো, এখানে ব্লিঙ্কিটা চলে গেছে। এইটা হচ্ছে তোমার 3টে 30 টাকা, দুটোর সাথে একটা ফ্রি, তো 3টে 30 টাকা নিচ্ছে। আর কি দেখো, সব ঠিক আছে। 2 কিলো আটা, 2 কিলো আটা, হলুদ, এটা মুসুরির ডাল 500, এটা 500, এটাও 500, মুগ ডাল, মুগ ডাল 500, ভিমবার, আর এটা পাল্টাবে শুধু ধনেটা না মামুনি গুঁড়ো বলেছিল, আমি বুঝতে পারিনি, আমি গোটা ধনে অর্ডার করে দিয়েছিলাম, তো সেই জন্য এটাকে এখন পাল্টাবো। আর এইগুলো জাস্ট অর্ডার দিলাম, এক্ষুনি চলে এসছে। খুব ভালো না বাবা, আমার খুব পছন্দ হয়েছে। এখন এটাকে এখন আমার মনে ধরেছে। এখানে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এখন কষাচ্ছি অল্প, যেহেতু একটা মাছ আর একটা আলু এখানে ভাজা হয়ে গেছে। আমি না মাছটাকে না কি সুন্দর লঙ্কা, আমি নিজে সুন্দর বলেছি, দেখো কিরম বোকা। হ্যাঁ, আমি নুন হলুদ তো দিই, আর একটু সাথে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মাছটা ম্যারিনেশন করার কালারটা এত আসে ভাজার পর, আমার খুব ভালো লাগে। আর এখানে আদাটা আজকে ঘষে দিয়েছি, আর টমেটোটাও ঘষে দিয়েছি, কারণ রোজ দিন পেস্ট করে দিয়ে একটা মাছ করবো, তো একটা মাছে আর কি পেস্ট করবো, পেস্টটা ছাকড়া হয়ে থাকবে, তো সেই কারণে আমি একটুখানি শুধু অল্প একটুখানি মশলা দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি এখন শোল মাছের ঝোলটা সুন্দর করে দিয়েছি। বেশি মশলা দিইনি, তার কারণ যেহেতু রাত্রিবেলা ও খাবে না, সেই কারণে আবার রাত জাগে যদি পেটটা ব্যথা করে, তো সেই জন্য যেটুকু মশলা না দিলে নয় পাতলা ঝোলে, সেইটুকু অল্প বিস্তর মশলা দিয়ে অল্প ঝোল দিয়ে এটাকে করে দেবো। রান্নাবান্না করতে, ঘরের কাজ করলে না মনটাও ভালো লাগে। আমি এত ব্যস্ত থাকি না, মানে ব্যস্ত দেখো, আমি কিন্তু কোনোরকম কোনো যে কাজ করি বা সবাই মেয়েরা যেরকম ওয়ার্কিং ওম্যান, আমি কিন্তু ওয়ার্কিং ওম্যান নই, আমি একদমই টোটালি পিওর হাউস ওয়াইফ। কারণ আমার হাজব্যান্ড, তোমাদের সাথে কখনোই গল্প করা হয়নি, আমি রান্না করছি বলে ভাবছি আজকে কিন্তু তোমাদের সাথে গল্পটা করি। আমার হাজব্যান্ড না কখনোই অফিস যাওয়া, মানে আমি বিয়ের আগে জব করতাম, কিন্তু বিয়ের পরে আমার হাজব্যান্ড কখনোই পছন্দ করে না যে আমি চাকরি বাকরি করি, তো সেই কারণেই আমার আর চাকরিটা করে ওঠা হয় না, বা বাইরে বা কোনো বিজনেস বা কিছু সেইগুলো আমি সেরকম করি না। আমি এই একটুখানি ইউটিউবটা করি, তার কারণ হচ্ছে প্রফেশন বলতে পারো। হ্যাঁ, অবশ্যই যখন একটা জায়গায় নেমেছি সেটা তো প্রফেশনের জন্যই, কিন্তু হ্যাঁ সেটা আমি ভালো লাগা ভালোবাসা দিয়ে করি, কখনোই যেটা টাকার জন্য বা কিছুর জন্য সেরকম না। তোমরা ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করো, আমার এটুকুই আমি যথেষ্ট। আমার কখনোই মনে হয় না যে কখন পেমেন্ট ঢুকবে বা কখন। এবার তোমরা বলতে পারো দিদি তাহলে কি টাকা ঢুকলে তুমি কি নেবে না? হ্যাঁ দেখো, একটা খাটাখাটনি যখন করছি, তার পেছনে যখন আমি আমার সব কিছু ইনভেস্ট করছি, সময় ইনভেস্ট করছি, আমার টাইম ইনভেস্ট করছি, তার মানে তার থেকে তো কিছু একটা পাবো। আমি যে আজকে একটা ক্লাসে পড়াশোনা করি,
তাহলে যখন আমি এখন ক্লাসে পরীক্ষা দেওয়ার পর যখন আমি ক্লাসে উঠি তখন তো আমি কত খাটাখাটনি করি না পরীক্ষাটা দিয়ে পাশ করার মতো। তো ইউটিউবটাও আমার কাছে ঠিক সেই রকমই আমার পড়াশোনার জায়গা। আমি অনেক কিছু শিখছি, নতুন নতুন অনেক কিছু আমাকে অনেকে শেখাচ্ছে, আমাকে অনেকে মেসেজ করে, টেক্সট করে যে যে এখানে এরম করে করতে হবে, ওখানে যেহেতু নতুন এসছি, নতুন ক্লাসে উঠলে তো বলো সেরকমই তো হতো। তোমরা আমাকে বলো যে আমার খুব ভালো লাগে, আবার অনেকে আমাকে নিজেও পার্সোনালি মেসেজ করে বলে দিদি তোমার এই জায়গাটা খুব ভালো লেগেছে বা এই জায়গাটা একটু ভালো করতে হবে। তো আমি সেইগুলোকে খুব মানে ইন্সপায়ার হই বা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। দেখো ভুল তো মানুষ মাত্রই হয় না, ভুল সবাই করে। তো সেই হিসাব করে আমারও যদি কোথাও সেরকম কোনো ভুল হয় তোমরা যদি আমাকে বলো আমার তো খুব ভালোই লাগবে, আমার তো খারাপ লাগবে না। কারণ আমি সবার কাছ থেকে কিছু না কিছু শেখা যায়, এটা আমার মা আমাকে সবসময় শিখিয়েছে। তো তুমি ছোটদের কাছ থেকেও যেরকম শিখবে, তুমি বড়দের কাছ থেকেও তুমি শিখবে। শুধু যে তুমি ছোটদের কাছ থেকে শিখবে তা, বড়দের কাছ থেকে শিখবে তা নয়, এখন ছোটরাও বড়দের থেকে অনেক কিছু বেশি জানে। কারণ আমি আমার মামুনিকে কত কিছু শেখাই, তাই শেখার তো কোনো বয়স নেই। তো দেখো গল্প করতে করতে আমার রান্নাটাও আমি দিয়ে দিয়েছি। তো এটাই কিছু না, রান্নাটা আমার হয়ে যাচ্ছে। তো সেটাই বলছি যে এটা আমি জাস্ট ভালো লাগে, আমার সময়টাও কাটে। যেও সারাক্ষণ বাড়িতে বসে থেকে থাকলে কি সময়টা কাটতো না। তো ইউটিউবটা করে কি হয় নিজের মধ্যে থেকে নিজে একটু ব্যস্ত থাকতে পারি। তারপর ইনস্টাগ্রামে রিলস সেইগুলো করে একটু সোশ্যাল মিডিয়ার সাথে নিজেকেও রাখলে কি হয় সময় কাটে, নানান ধরনের জিনিস দেখতে পাই। ওইটুকুই যা করা, এর থেকে বেশি কিছু চাই না। শুধু চাই তোমরা ভালোবেসে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আরও সবার কাছে আমার ইউটিউবটাকে ভিডিওর ব্লগটাকে তোমরা পৌঁছে দাও। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তোমরা ভালোবাসা দিয়েছো বলে তো না আমার 100 সাবস্ক্রাইবার আজকে পূরণ হয়েছে। 1000 হয়তো হয়নি, একটা দিন হয়তো 1000ও হয়ে যাবে। তো সেই আশাটাই রাখছি। তো চলো আমার মাছের ঝোলটা হয়ে যাচ্ছে, এবার এই মাছটা আমি করে নিই। যে হলো তোমার 1:10 আর আমি এখন রান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে এখন ঘরে আসলাম, ঘরটাকে পরিষ্কার করব। বাবান ঘুম থেকে উঠলো তখন বাজে হলো 1টা, মানে 1টা না 1টা বাজে 5 মিনিট বাকি কি 10 মিনিট বাকি উঠলো। ওকে চাটা করে দিলাম। আমার হাতে দেখো আঙ্গুলটা দেখাতে পারছি, একটু ঝাপসা আসছে না এবার, ঠিক আছে। এবার এই যে হ্যাঁ এই আঙ্গুলটাতে কি একটা হলো, পুরো রক্ত বেরিয়ে গেছে। এই যে এখানটাতে অসম্ভব জ্বালা করছে, রান্না করতে গেলাম এত জ্বালা করছে আঙ্গুলটা, ঘামিয়ে গেছে। এখন হচ্ছে এখানটা একটু ভিজেও গেছে, মানে ওই জল পড়েছে মনে হয়, ওই জন্য সব কাজ করলাম। এখন আবার এইটাকে ধোবো, ও এটাকে পরে পুজো দিয়েছিল, তো সেটাকে আমি আর মেশিনে দিলাম না, মেশিনে দিলে পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি এটাকে হাতে ধুয়ে দেবো। হাতটাকেও ব্যথা পেলাম, কীভাবে ধোবো কী জানি। তারপরে লঙ্কা তো এত জ্বলছে। এবার চটপট করে বিছানাটা তুলে ডাস্টিং করে নিয়ে তারপরে আমি ঘরটাকে মুছে স্নানে যাব। যে হয়েছে হচ্ছে এটা কি বলে লাউয়ের বাকলা, ও লাউয়ের বাকলা ভাজা। এখানে হচ্ছে চাটনি, ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে, এখানে লাউ চিংড়ি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। গুড ইভিনিং, এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 6:30। আর আমি ঘুম থেকে উঠে আজকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। সন্ধ্যেটা প্রতিদিন মামনিই দেয়, কিন্তু আজ আমি দিয়েছি। আর জানলাগুলোকে না এই পাশে সব খুলে দিয়েছি গো, এত ঘরে গরম লাগছে। সেই এখন ব্লগে খালি শুনতে পারবে তোমরা কি গরম কি গরম। আর কিছুদিন আগে শুনেছো কি ঠান্ডা কি ঠান্ডা। যতই গরম পড়ুক আর যাই পড়ুক না কেন, আমার গরমকালটাই প্রিয়। আমার গরমকাল ভীষণই ভালো লাগে। খাট পোড়া রোদ্রু তাও আমার ভীষণ ভালো লাগে। গরমকালে বিকেলবেলাটা আমার মানে প্রচণ্ড ভালো লাগে। তো সেই জন্যই এমনি বলছি কাজ করলে কি গরম কি গরম, কিন্তু আফটার অল তোমরাই বলো তো দিদি তুমি কি পাগল নাকি, একবার বলছো কি গরম আবার এদিকে বলছো গরমকাল প্রিয়। সত্যিই তাই, আমার গরমকালটা সত্যি খুবই ভালো লাগে। তো উঠে গেছি ঝটপট, দুপুরবেলা কাজ করে আর সময় পাইনি যে একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলবো। তোমরা তো দেখতেই পেলে রান্না বান্না সব করলাম, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে, তারপরে বাবানের আবার খিদে পেয়ে গেছে, যেহেতু অফিস যাবে তো ওকে খেতে দিল মামনি। তারপরে ও খাওয়া না হতে হতে আমরা আবার খেয়ে নিলাম। তো তোমাদের লাঞ্চটা তো শেয়ারই করেছি। তারপরে না ও অফিস যাবে বলে আমি খেয়ে দিয়ে মানে নাকে মুখে খেয়েছি, এটাকে বল লিটারেলি। খেয়ে ওকে ফলটা কেটে দিয়েছি, কারণ ও তো ফল খায় মানে
ঘুম বলছি সরি, মানে খেয়ে দিয়ে উঠে তোর ফলটাই দরকার পড়ে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তার ফলটা কেটে দিয়ে ও ঘুমোতে চলে এসেছে, আমিও শুয়ে পড়েছি। শুয়ে পড়ে একটু মোবাইল দেখছিলাম, মোবাইল দেখতে দেখতে তারপরে আমি আর ঘুমোইনি, ও অফিস গেল, তারপরে একবারে আমি একটু শুয়েছি তখন কটা বাজে, 4:45 বাজে। আর উঠলাম এখন, মানে ওই 1-1.5 ঘন্টার মতন ঘুমিয়েছি, এইটুকুই, দ্যাটস এনাফ। বিকেলবেলা আর কি ঘুমাবো, 4:45টার সময় লোকে উঠে মানে ইভিনিং ওয়াক করে আমাদের ফ্ল্যাটের ছাদে। তো চলো এখন ব্লগটা আমি এন্ড করছি, তার কারণ হচ্ছে এখন একটু দেখি চা খাবো। এন্ড মানে সেই এন্ড নয়, এন্ড মানে এটাই এন্ড করছি যে এখন চা খাবো, চা খেয়ে বিকালে কি টিফিন হচ্ছে, তখন টিফিনে কি দেখা হচ্ছে। ডিনারে আমাদের হয়েছে হচ্ছে গরম গরম পাতলা মাটন কষা, দেখতেই পাচ্ছ, মাটনের ঝোল। মামুনি রেসিপি করেছে, মামুনি কুকিং বাই মামুনি। আর এখানে হচ্ছে ওলকপি তরকারি, মামুনি। আমি তো রোজই রুটি খাই, কিন্তু হচ্ছে মাটনটা হয়েছে, তো সেই জন্য আমি আজকে একটু ভাত নিয়ে বসেছি। বাজে হলো এখন 11:40, আর আমি খেয়ে দিয়ে বিছানায় চলে এসেছি অ্যাজ ইউজুয়াল, রোজ যেমন ঘুমোতে আসি সেরকম। বাবা, আমার গলার চেনটা মনে হচ্ছে একদম এইখানে উঠে যাচ্ছে, একদম তোমার টাইয়ের মতন। এটা এতটা ছোট চেনটা, যখন শুই না তখন গলার এইখানটা চলে আসে। তো আজকে ডিনারটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে। এবার মামুনি খুব ভালো রান্না করেছে, আর সেদিনও দিদি বাড়িতে রোববার মাটন খেলাম, আজকেও মাটন। এমনি কি হয়, বাবা যেহেতু আজকে ছুটি বাবা বাড়িতে, সেই কারণেই আনা হয়েছে। আবার বাবান শুনে আমাকে বলছে হঠাৎ বাবা মাটন এনেছে, কি ব্যাপার? আমি বললাম এনেছে এমনি হঠাৎই, তো তুমিও তো হঠাৎ আমাকে দেখতে এসেছিলে, হঠাৎ করে তুমি আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে গেলে, সব কিছু তো হঠাৎই হয়। তো সেটাই বলছে, হ্যাঁ সেই বলে ইয়ার্কি মারছিল। তো সেটাই ভালো লাগে, সবসময় দেখো ভালো লাগে, বলো কি করছি না করছি, একটু হাসি ঠাট্টা, একটু ইয়ার্কি, সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে থাকতেই ভালো লাগে। জীবন তো একটাই, বলো না, আনন্দ ফুর্তি করে চলে যাব, এটাই হচ্ছে অনেক। কে বা এখনকার দিনে কেউ কারোর বাড়িতে আসে না, কেউ কারোর বাড়িতে খেতেও যায় না, কিছুই না। এই একটু খোঁজ খবর, মোবাইলে কথা, কেমন আছো না আছো, বন্ধু বান্ধবের সাথে একটু কথা, এটাই সারা জীবন থাকবে। কে কতদিন বাঁচে, এখনকার দিনে তো আয়ুই খুব কম, কে কতদিন বাঁচে তারই কোনো ঠিক ঠিকানা নেই। এরকমভাবেই যাতে সারা জীবন তোমরা প্রে করো, হাসি খুশিভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে চলে যেতে পারি। অনেক ভাবলে দিদি অনেক জ্ঞান দিয়ে দিল, সেটা না জ্ঞান না, বয়সের সাথে সাথে তো সব কিছুই, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, পরিস্থিতি মানুষকে সব কিছু বুঝিয়ে দেয়। বিয়ের আগে যেগুলো আমি নিজে থেকে হাত দিয়েই করতাম না, সব মায়ের ভরসায় রেখে যেতাম, সেটা আজকে এখন সেইটা বিয়ের পর থেকে নিজেই করছি। হ্যাঁ, সব কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, সব কিছু নিয়েই তো লাইফ, বলো। এরকমভাবেই যাতে সবাই তোমরা থাকতে পারো, সব কিছু রাগ অশান্তি ঝামেলা কদিনে, দুদিনে, তারপরেই সব কিছু শেষ। এখনকার দিনে কেউ কারোর সাথে সেরকম একটা রাগ হলে যে আগেকার দিনে ভাঙাতো বন্ধু বান্ধবরা, সেইগুলো এখন সব উঠে গেছে। তাই আমি আমার দিদির ছেলে বাবুটাকে বোঝাই, বাবু ছোটোবেলাটাকে ধরে রাখ, ছোটোবেলাটা অনেক সুন্দর, অনেক মধুর, অনেক স্মৃতি। এখনও খালি বলে মিমি কেন বড় হচ্ছি না, আমি বলি বড় হলে বাবু তখন দেখবে, তখন মনে হবে কেন ছোটই ভালো ছিলাম। তো চলো ব্লগটা এন্ড করে দিই, আজকে অনেক কিছু বেশি বকে ফেলার জন্য না, কি হয় বল, তোমরা তো আমার পরিবার বন্ধু, তাই তোমাদের সাথেও একটু আমার গল্প করতে আড্ডা মারতে ভালো লাগে। সবসময় সংসারের কথাবার্তা সব তো থাকবেই, জীবনের তো এটা একটা তোমার গতির মতন তো চলবেই, সে সবাই সংসার করে। যাদের আমার অপোজিটে যারা তোমরা আছো, অফ ক্যামেরায় যারা আছো, তারাও তোমরা ক্যামেরার বাইরে তারাও সংসার করছো, বা কারা কারা সংসার করবে আমি তো সেটা জানি না। যারা করছো তারা সারা জীবন করো, সেটাই প্রে করে, যারা করবে তাদের জন্য অনেক উইশেস ফিউচারে। তো চলো ব্লগটা এন্ড করে দিই, আজকে ব্লগটা দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে বা কিছু ভালো লাগাতে পারি, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা। এটা তোমাদের সাথে শেয়ার করি, সকালে মানুষের কত ঢল, রাস্তা দিয়ে কত লোক কি সুন্দর হেঁটে হেঁটে যায়, কত ভিড়। আর রাত্রিবেলা দেখো কতটা শান্ত। রাত্রিটা একটা আলাদা একটা ইমোশনস, বলো কি ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমি না গুড নাইট করলাম, করার পর না আমি বসে আছি একটু বাইরে দেখছি, তাই ভাবলাম তোমাদেরও একটু বাইরেটা দেখাই। দেখো কি নিস্তব্ধ, একটা পিন পড়লেও মানে একটা আওয়াজ পাওয়া যাবে, আকাশটা কি সুন্দর লাগছে।